ডাইনিং রুমের কোন দিকে কি রাখবেন? খাবার ঘরের এই বাস্তু টিপসে মিটবে সব সমস্যা। সারাদিনের পরিশ্রমের পর ক্লান্ত হয়ে আমরা একটু বিশ্রাম ও শান্তির খোঁজে বাড়ি ফিরি, কিন্তু অনেক বাড়িতেই অশান্তি ও সমস্যা সব সময় মাথা চারা দিয়ে থাকে। বাস্তু বিশেষজ্ঞরা বলছেন যে বাড়িতে বাস্তুদোষ থাকলেই সেই বাড়িতে নানা সমস্যা ও বিপদ আপদ লেগেই থাকবে। জেনে নিন আপনার বাড়িতেও যদি বাস্তু দোষ থাকে তাহলে তা কাটানোর উপায়। গৃহসজ্জায় সামান্য কিছু অদল বদল করেই অনেক সময় বাস্তু সমস্যা মিটিয়ে বাড়িতে পজিটিভ এনার্জি বাড়ানো যেতে পারে। আজ আমরা আলোচনা করব বাস্তুশাস্ত্র অনুসারে ডাইনিং রুমের অন্দরসজ্জা ঠিক কেমন হওয়া উচিত সেই বিষয়ে। এক, যে স্থানে বসে আমরা খাওয়া দাওয়া করি তা বাড়ির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান। তাই ডাইনিং রুম সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা উচিত। দুই, খেয়াল রাখতে হবে ডাইনিং রুমে যেন আলো বাতাস ভালোভাবে চলাচল করে। অন্ধকার গুমোট খাবার ঘর বাস্তুমতে অত্যন্ত অশুভ। তিন, ডাইনিং রুমে একটি বড় আয়না লাগাতে পারেন। এটি পজিটিভ এনার্জি প্রবাহিত করতে সাহায্য করবে। চার, বাস্তুশাস্ত্র অনুসারে পশ্চিম দিকে বসে খাওয়া শুভ বলে মনে করা হয়। তাই বাড়ির পশ্চিম দিকে খাবার ঘর করুন এবং ডাইনিং রুমের পশ্চিম দিকেই ডাইনিং টেবিল রাখুন। পাঁচ, যদি আপনার রান্নাঘর অনেকটা বড় হয় এবং সেখানেই ডাইনিং টেবিল পাতেন তাহলে রান্নাঘরের পশ্চিম দিকে ডাইনিং টেবিল পাতুন। ছয়, বাস্তু অনুসারে আয়তাকার ডাইনিং টেবিলই সবথেকে ভালো। ডাইনিং টেবিল গোল না হওয়াই ভালো। সাত, ডাইনিং টেবিলের উপর ফল ভর্তি ঝুড়ি রাখা শুভ। এটি সমৃদ্ধিকে আকর্ষণ করে। আট, ডাইনিং টেবিল কখনো পুরো ফাঁকা রাখবেন না। এর উপরে কিছু খাবার যেন অবশ্যই থাকে। নয়, ডাইনিং টেবিল যদি ছোট হয় এবং সেখানে ফলের ঝুড়ি বা ফলভর্তি ট্রে রাখা সম্ভব না হয় তাহলে সামনের দেওয়ালে গাছের ছবি লাগান। 10, খাওয়ার আগে বা পরে ওষুধ খেতে হয় বলে অনেকে ডাইনিং টেবিলেই ওষুধ রেখে দেন। বাস্তবতে ডাইনিং টেবিলে ওষুধ রাখা মোটেও শুভ নয়। এতে আপনার অসুখ বাড়বে ও ওষুধ খাওয়াও আরও বেড়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।